আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আমি আজকে আমার এই বাইকটা রেখে আপনাদেরকে অন্য একটা বাইকের সাথে একটু পরিচয় করে দিব। সুজুকি জিক্সার SF। অনেকেই জানতে চান যে কোন বাইকটা কিনবেন, জিক্সার নাকি এই SF গাড়িটা কিনবেন। তো চলেন, আমার এটা দিয়ে তো অনেকগুলো ভিডিও আমি আপনাদেরকে বলছি যে এই বাইকটার অনেক ভালো মন্দ দিক। তো চলেন আজকে একটু এই বাইকটা রাইড করে দেখবো এই বাইকটার কী অবস্থা। আর এই বাইকটা হচ্ছে আমার বন্ধু নাইমুরের। ওর বাইকটা আজকে আমি একটু রাইড করব এবং রাইড করে আপনাদের সাথে যাতে চালাতে চালাতে আপনাদের সাথে একটু কথা বলবো। তা আমি ওর বাইকটা নিচ্ছি আর দেখি। হ্যাঁ, পরে এ কিরে, এটা এমন কিউ কিউ করে গে? ওকে, টান দাও। ও, দারুণ বাইকটা। আরে সর্বনাশ! এই বাইকটার অনেকগুলো মডিফিকেশন করা হয়েছে। এটা একটা মডিফাই সুজুকি জিক্সার SF। অন্য SF-এর সাথে এই বাইকটার অনেক পার্থক্য, কারণ এই বাইকটাতে ব্যাপক মডিফাই করা হয়েছে। আপনারা দেখবেন যে এই বাইকটার এই যে ভাইজর সামনের এটা চেঞ্জ করা হয়েছে, যার কারণে বাইকটার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম দারুণ লাগে দেখতে। এবং এটার আরও অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। এটা রেড কালারের বাইক, এটার যে ইঞ্জিন গার্ড সেটাও চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে লাল কালারের একটা ইঞ্জিন গার্ড লাগানো হয়েছে। তো যাই হোক, গাড়িটা উঠে বেশ কমফোর্ট। এবং এই বাইকটা যারা কিনবেন ভাবছেন তাদেরকে এই বাইকটা সম্পর্কে যদি বলতে হয়, সেটা হচ্ছে যাদের বাজেট কম কিন্তু স্পোর্টস বাইকের প্রতি যাদের একটা ফ্যাসিনেশন কাজ করে, বা যারা চান একটা স্পোর্টস ফিল নিয়ে বাইক রাইড করবেন, তাদের জন্য এটা একটা আদর্শ বাইক হতে পারে। কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা গাড়ি। আর আরেকটা ব্যাপার হলো, যারা বলেন যে SF কিনবেন নাকি শুধু জিক্সার যেটা ওটা কিনবেন, দুইটা গাড়ি মোটামুটি একই রকমের, কিন্তু গাড়িটা দুইটার মধ্যে জাস্ট পার্থক্য শুধু এতটুকুই, একটাতে কিট আছে আর একটাতে কিট নাই। আর সব কিছুই সিমিলার। তবে এখন আমি যে বাইকটা চালাইতেছি এটা হলো আপনার কি বলে এটারে, এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। আর আমার যে গাড়িটা ওইটা কিন্তু FI ভার্সন। এই গাড়িটার মধ্যে কিন্তু আবার আপনার আছে যে কি বলে FI কার্বোরেটর, দুইটা ভার্সনই আছে। হ্যাঁ, আবার আরেকটা আছে হচ্ছে ABS। এটা ABS না, এটা শুধুমাত্র ডিস্ক। যেটা কার্বোরেটর ওটা শুধুমাত্র ডিস্ক হয়। তো আপনারা যারা এটা নিতে চান নিতে পারেন। যারা পার্সোনালি শুধুমাত্র স্টাইল আর হচ্ছে একটা স্পোর্টস লেভেলের বাইক চান চালাতে, তাদের জন্য এটা খুব দারুণ একটা বাইক। আর অন্য সবগুলোর দিকই কিন্তু একরকম, SF আর হচ্ছে জিক্সারের সব কিছুই একই রকম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটার ওই যে পার্থক্য তো বললাম, কিটের মধ্যে পার্থক্য, শুধুমাত্র কিটের পার্থক্য, আর কোনো পার্থক্য এটাতে নাই। তো এই বাইকটা কিন্তু একটা মজার বাইক, চালাইলে বুঝতে পারবেন। যারা ভাবতেছেন যে একটা স্পোর্টস বাইক নেবেন কিন্তু বাজেট একটু প্রবলেম, আবার সব মিলে বাইকটা দারুণ আর কি, ভালো আর কি, আমার কাছে ভালো লাগে। এখন আপনারা চাইলে নিতে পারেন, আবার নাও নিতে পারেন, সেটা একান্ত আপনাদের ব্যাপার। বাট আমার কাছে দারুণ লাগতেছে। দেখেন, এটা ড্যাশবোর্ডটাও কিন্তু সেই, হ্যাঁ, ড্যাশবোর্ডটাও সেই। ও মাথা নষ্ট ড্যাশবোর্ড। 3 পার্ট হ্যান্ডেল বার। আগের এই SF-এর মধ্যে কিন্তু আবার আরেকটা বাইক ছিল যেটা পাইপ হ্যান্ডেল বার, ওটা ওল্ড মডেল, ওইটা এখন আর মার্কেটে নাই, ওইটা মার্কেট আউট হয়ে গেছে, তাই এখন এইটাই। ও, আমি এই বাইকটার কিছু ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই বাইকটা যে চালায় আমার বন্ধু, ওর সাথে আমি কথা বলবো এবং ওর কাছে আপনাদের মনের জানা না জানা যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমি ওকে করব। তো যেটা বলছিলাম যে এই বাইকটা বেসিকলি যারা নেবেন তারা নিতে পারেন। তবে এই বাইকটার একটা প্রবলেম কি জানেন, জ্যামের মধ্যে ঢাকা সিটিতে যখন চালাবেন এই বাইকটা, তখন কিন্তু আপনাদেরকে একটু প্যারায় পড়তে হবে, কারণ অনেক বেশি জায়গা লাগে। যেহেতু কিটালা গাড়ির কারণে আপনি চাইলেই যে কোনো ফাঁক ফুক দিয়ে বের হয়ে যেতে পারবেন না। হ্যাঁ, তো যারা নিতে চান নিতে পারেন, যাদের আসলে স্টাইলিশ লুকের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, যারা একটু স্টাইলিশ লুক বিশিষ্ট গাড়ি চালাতে চান
তাদের জন্য এটা একটা দারুণ বাইক। হ্যাঁ, দুইটা বাইকের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, আমি তো তেমন না, আমি বলেই দিলাম কিটের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। এই বাইকটা অন্যান্য জিক্সার বাইকের চাইতে অনেক ব্যতিক্রম, অনেকটাই ব্যতিক্রম। কারণ আমার এই গাড়িটা যার, তার হচ্ছে বাইকের প্রতি শৌখিনতার শেষ নেই। ও অনেক কিছু মডিফিকেশন করছে, সেটা আপনারা দেখছেন ইতিমধ্যে। যে কারণে আমি বলবো যে এটা যদি আপনারাও চাইলে এটা দেখে আপনাদের অনেক ভালো লাগতে পারে, কারণ এটার মোডটা অন্য লেভেলে নিয়ে গেছে। আরে এই যে আমারটা দেখা যাইতেছে, এই যে আমার বাইকটা ও চালাইতেছে, আমার বাইকটা ও চালাইতেছে, আর আমি ওরটা নিছি আপনাদের সাথে শুধুমাত্র এই SF বাইকটা সম্পর্কে কথা বলার জন্য, যে এটা কেমন এটা জানানোর জন্য। তো ও এটাতে ব্যাপক চেঞ্জ করা হয়েছে, যেমন ফুট রেস্টটা লাগানো হয়েছে, এই যে দেখেন পাদানি চেঞ্জ করে ফুট রেস্ট লাগাইছে মড দিয়ে, এটা চেঞ্জ করছে। তারপরে এখানে একটা মোবাইল হোল্ডার লাগাইছে, বেশ ভালো, দারুণ। হ্যাঁ, এরপরে আরও অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এই বাইকটাতে, খুব দারুণ একটা লুক দেওয়া হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই বাইকটাতে ভালো মডিফাই করা হয়েছে। তো মডিফাই করার কারণে বাইকটা দেখতে অনেক সুন্দর লাগে। তো যারা ভাবতেছেন যে জিক্সারের কোন বাইকটা নেবেন, যদি জিক্সারই আপনার একমাত্র পছন্দ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনার যদি একটা স্পোর্টস লুকের বাইক পছন্দ হয় বা স্পোর্টস লুকের বাইক চালাতে আপনি ইন্টারেস্ট ফিল করেন, তাহলে আপনি অ্যাসেপ্টটা নেবেন। আর যদি মনে করেন যে না, আপনার কিটওয়ালা বাইক পছন্দ না, তাহলে আপনি শুধুমাত্র যে জিক্সার ওটা নিতে পারেন। তবে একটা জিনিস একটু বলে রাখা ভালো, ওই বাইকটা থেকে এই বাইকটার প্রাইস 1,00,000 টাকা বেশি, শুধুমাত্র কিটের কারণে। আর কোনো পার্থক্য কিন্তু নাই। কিন্তু আপনি যদি শুধুমাত্র জিক্সারটা কিনে কিট আলাদা করে ইনস্টল করেন, তাহলে কিন্তু মাত্র কিটের দাম হচ্ছে 47 থেকে 48,000, অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জিক্সারের বাইক থেকে এই SF বাইকটার প্রাইসটা অনেকটা বেশি। যদি এই বাইকটার প্রাইস কম হতো, তাহলে এই বাইকটা সবচাইতে বেশি ভালো হতো। কিন্তু ঘটনা হয়েছে যে এই বাইকটার প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়। তাই ডিসিশন ইজ ইয়োর্স, যেহেতু মানি ইজ ইয়োর্স, সো ডিসিশন ইজ ইয়োর্স। আপনার টাকায় আপনি বাইক কিনবেন, আপনার যেটা মন চায় আপনি সেটা কিনতে পারেন। আমার অ্যানালাইসিস অনুযায়ী এবং আমার অভিমত অনুযায়ী SF-এর দামটা একটু তুলনামূলকভাবে বেশি রাখা হয়, কারণ শুধুমাত্র কিটের কারণে 1,00,000 টাকা বেশি, এটা আমার কাছে মনে হয় যে অহেতুক বা অতিরিক্ত করা হয়েছে। কারণ দুইটা গাড়ির কোনো পার্থক্য নাই, শুধুমাত্র কিট ছাড়া। ওইটাতেও যেমন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এটাতেও সেম, ওটাতেও যা যা ব্যবহার করা হয়েছে এটাতেও সেম। তাই দুইটা বাইকের প্রাইস আমার কাছে মনে হয়েছে 1,00,000 টাকা, এটা অতিরিক্ত এবং অতিরঞ্জিত। এটা না করলে এই বাইকটা আরও বেশি ভালো চলতো। তবুও যারা আসলে বাইক লাভার, যারা আসলে এই SF লাভার, তাদেরকে আপনি যতই দাম বাড়ায় দেন না কেন, কোনো লাভ নাই, তারা এটাই কিনবে। তাদেরকে আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না এই বাইক কেনা থেকে। আজকে আসলে আমি শুধু আমার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, মানে ফার্স্ট ইমপ্রেশন যেটাকে বলে। আমি একদিন সময় করে চেষ্টা করব যে এই বাইকটা যেই বন্ধুর, ও চালায় যেহেতু, ওর কাছ থেকে এই বাইকটা কেমন, মানে ওর অভিজ্ঞতা কী এই বাইকটা চালায়া, আমি সেটা ওর কাছ থেকে একদম বাস্তব অভিজ্ঞতা জানার চেষ্টা করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই দুইটা বাইক নিয়ে, আপনারা কিন্তু কমেন্টে প্রশ্ন করতে পারেন, যে আপনাদের যে কোনো প্রশ্ন, যা কিছু জানার ইচ্ছা জানতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আমি অবশ্যই যখন বন্ধুর সাথে এই বাইকটা নিয়ে কথা বলবো বা ওকে একটা ইন্টারভিউ করব, তখন আমি চেষ্টা করবো এই বাইকটার আধ দেওয়া পান্ত আপনাদের সাথে শেয়ার করতে।